ভারত পাক যুদ্ধের আবহে প্রথম শহীদ বাঙালি সেনাকর্মী ঝন্টু আলী শেখের বৃদ্ধ পিতার হাতে মরণোত্তর স্মারক সম্মাননা তুলে দিল তহমিনা খাতুন স্মৃতিরক্ষা কমিটি। 29 জুন 2025 তারিখ প্রয়াত লেখিকা তহমিনা খাতুনের 59তম জন্মদিনে মহতী এই অনুষ্ঠান হল গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউটে। কমিটির সভাপতি ডাক্তার ভবানী প্রসাদ সাহুর পৌরোহিত্যে আয়োজিত এই ভাবগম্ভীর অনুষ্ঠান বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে সার্থক হয়ে ওঠে। সভায় স্বাগত ভাষণ দেন বিজ্ঞান লেখক দীপক কুমার দা। এদিন অনুষ্ঠানের শুরুতে নদিয়া তেহট্টের শহীদ সৈনিক ঝন্টু আলী শেখের বৃদ্ধ পিতা সবুর আলী শেখ ও ভাইপো বাবর আলী শেখকে গার্ড অফ অনার দেওয়া হয়। গোবরডাঙ্গা প্রীতিলতা বয়েজ হাই স্কুলের এনসিসি ক্যাডেটরা এই গার্ড অফ অনার প্রদর্শন করেন। ঝন্টু আলী শেখের শহীদ বেদী ও প্রয়াত তহমিনা খাতুনের প্রতিকৃতিতে উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শক মণ্ডলী মাল্য অর্পণ করেন। এরপর শহীদ সেনাকর্মী ঝন্টু আলী শেখ, প্রয়াত সমাজকর্মী আত্মজিৎ চৌধুরী, সদ্য প্রয়াত আঞ্চলিক ইতিহাসের গবেষক কুমারেশ দাস, গোবরডাঙ্গা গবেষণা পরিষদের অন্যতম কর্ণধার তথা বিজ্ঞানকর্মী রেখা দা এবং প্রয়াত লেখিকা তথা সমাজকর্মী তহমিনা খাতুনের স্মরণে নীরবতা পালিত হয়। মরণোত্তর স্মারক সম্মাননার পাশাপাশি প্রাক্তন সেনাকর্মীদের সংগঠন এক্স ডিফেন্স সার্ভিস মেম্বার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গোবরডাঙ্গা, মধুসূদন কাঠি সমবায় কৃষি উন্নয়ন সমিতি, প্রীতিলতা বয়েজ হাই স্কুল সহ অনেকে ব্যক্তিগতভাবে ঝন্টু আলী শেখের পরিবারের মানুষদের সম্মানিত করেন। এই অনুষ্ঠানে প্রয়াত সমাজকর্মী আত্মজিৎ চৌধুরীকেও তহমিনা খাতুন মরণোত্তর স্মারক সম্মানে ভূষিত করা হয়। সমাজকর্মীর পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন বর্ষিয়ান কবি তারাশঙ্কর আচার্য। এছাড়াও রোকেয়া গবেষক প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট ছড়াকার কাজী মুর্শিদুল আরেফিন ও ফার্স্ট গ্রুপ অফ লার্নার সদ্য স্নাতকোত্তর পাঠ্যক্রম উত্তীর্ণ জজবুল হককে তহমিনা খাতুন স্মারক সম্মাননা প্রদান করা হয়। তাদের সকলের হাতে পুষ্পস্তবক, স্মারক, মানপত্র ও বিবিধ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর খ্যাতিমান সাংবাদিক সুকুমার মিত্রের লেখা সুভাষ নন ওটেনকে মারেন অনঙ্গমোহন শীর্ষক গ্রন্থটি উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি উদ্বোধনের পর প্রথম বইটি সাংবাদিক অঞ্জন সাহার হাতে তুলে দেন। এদিনের এই প্রাঞ্জল অনুষ্ঠানে শিক্ষাব্রতী রোকেয়া ও বাঙালি মুসলিম নারী সমাজে আধুনিক শিক্ষার প্রসার বিষয়ে বক্তৃতা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোকেয়া ইনস্টিটিউট অব ভ্যালু এডুকেশন অ্যান্ড রিসার্চের কোঅর্ডিনেটর প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সমাজকর্মী কালীপদ সরকার, কবি বিভাস রায়চৌধুরী, তহমিনা খাতুন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সুকুমার মিত্র, বিজ্ঞানকর্মী সুরেশ কুণ্ডু, সাংবাদিক সরোজকান্তি চক্রবর্তী, সাহিত্যিক বিবর দত্ত, প্রাবন্ধিক বাসুদেব মুখোপাধ্যায়, সাংবাদিক দিলীপ রায় প্রমুখ। সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ডাক্তার ভবানী প্রসাদ সাহু। সুচারুভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিরুল হক। আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনাদের এই শুরু করি হ্যাঁ, আমাদের খুব হ্যাঁ, আমার ছেলে ধরেন দেশের জন্য প্রাণ দিয়েছে। হ্যাঁ, এখানে ধরো আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যে আপনারাও আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন এবং ভালো থাক, সুস্থ থাক, এটা চাই। আমি এমন কিছু বলতে পারবো না, বুঝলেন। আমি লেখাপড়া জানি না, আমার ছেলের প্রতি আপনারা শ্রদ্ধা করবেন। আপনারা ভালোভাবে, আমার ভালো লাগলো এখানে এসে আপনাদের যে ব্যবহার করলেন, খুবই সৌন্দর্য লাগলো আমার, খুব ভালো। আজকে তহমিনা খাতুনের 59তম জন্মদিন উপলক্ষে আপনি উপস্থিত হয়েছেন, আপনার অনুভূতিটা একটু না। তহমিনা তো আমাদের খুব স্নেহভাজন, শুধু ব্যক্তিগতভাবে স্নেহভাজন নয়, তহমিনা আমাদের যে শিক্ষা দিয়ে গেছে, যদিও আমাদের থেকে বয়সে ছোট, কিন্তু ও ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে একটা মানবতাই ছিল এর একমাত্র ধর্ম। ধর্ম পরিচয়কে অস্বীকার, ধর্ম যে মানুষের কৃত্রিম তৈরি করা জিনিস, ঈশ্বর বিশ্বাস যে মানুষের কল্পনা, এগুলোকে ও বৈজ্ঞানিক সম্মতভাবে নিজের জীবন দিয়ে প্রতিষ্ঠা করেছে নিজেদের কলেজে ভর্তির সময় থেকেই। এবং যে মানবতা ও সাধনা করে গেছে সেটাই তো তার থেকেই আমরা শিক্ষা নিয়ে বা তাকে সামনে রেখে আমরা কাজ করতে চাই, যে ধর্ম নয়, ঈশ্বর নয়, সবার উপরে মানুষ সত্য। এটা তহমিনা ওর জীবন দিয়ে, কাজকর্ম দিয়ে প্রতিষ্ঠা করে গেছে। আমরা সেটাকেই প্রতিষ্ঠা করি। আজকে চারদিকে
আমরা দেখছি যে ধর্মীয় কুসংস্কার এবং সাম্প্রদায়িকতা প্রতিষ্ঠার একটা আমাদের দেশে প্রতিযোগিতা যেন চলছে। মেয়েদের নামে অশ্লীল গালাগাল দেওয়া হচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। সুতরাং নারী অবমাননার বিরুদ্ধে, নারী মুক্তির বিরুদ্ধেও কথা বলেছিল, ওর জীবন দিয়েছে। সুতরাং সেই তার যে শিক্ষাগুলো এখন বেশি প্রাসঙ্গিক আর কি। এই যে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে, নারী অবমাননা, নারীর অপমান, এগুলোর বিরুদ্ধে তার যে জীবন কাজ, সেগুলো আরও বেশি প্রাসঙ্গিক এবং সেটা আরও বেশি প্রতিষ্ঠা করা উচিত আমার মনে হয়। আপনার নাম? আমার নাম ডাক্তার ভবানী প্রসাদ সাহু। আমি এই তহমিনা খাতুন স্মৃতিরক্ষা কমিটির সভাপতি। সুলেখিকা ও সমাজকর্মী তহমিনা খাতুনের 59তম জন্মদিন উপলক্ষে গোবরডাঙ্গা রেনেসাস ইনস্টিটিউটে আজকের এই অনুষ্ঠানে ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আমি আশিস কুমার ঘোষ। নিউজ প্রতিধ্বনি, গোবরডাঙ্গা।